নির্বাচনে একদল হারবি আর একদল জিতবি, এটাই তো নির্বাচনের খেলা, বা যে কোনো খেলায় প্রতিপক্ষ থাকে, কারণ প্রতিপক্ষ না থাকলে তো খেলা হয় না। তো নির্বাচন করবে গেলে প্রতিপক্ষ দ্বিতীয় পক্ষ এগুলো থাকে, তো যদি নাই থাকতো তাহলে তো এককভাবে আপনারা ক্ষমতায় আসছেন। তাহলে আপনারা যদি এই নির্বাচনে প্রতিপক্ষ যদি না রাখেন, তাহলে আপনি আরেক দলকে বিদায় করলেন কেন? আরেক দলকে বাংলাদেশ থেকে বিদায় করলেন কেন? না না, সেজন্যই বলতেছি না। কথাটা হচ্ছে যে আপনারা জিতেছেন, একদল হারছে, বেশ ভালো কথা, কারণ দলাদলি থাকবে, আপনারা জেতার পরে সবাই একসঙ্গে থাকবেন। আপনারা তা নয়, আপনারা জেতার পরে কী করেছেন, আরেক দলের, আমি যেটা দেখেছি ফেসবুকে, বিভিন্ন দলের বাড়িঘর রাস্তায় শুতে পিটে আপনারা মারিচ্ছেন। কেন রে ভাই? আপনারা জিতেছেন, আরেক দল হারছে, এটা তো নির্বাচন না, একদল জিতবে একদল হারবি। দুই দলে যদি জিতলে হয়নি বা দুই যদি হারলে হয়নি, তাহলে তো আর ইলেকশনের দরকার ছিল না। তাহলে আপনারা জিতেছেন দেখে আরেক দলকে আপনারা পিটবেন বা বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিবেন, ভাঙবেন, এটা তো দরকার ছিল না ভাই। না, কথাটা সেই জন্যই বলতেছি না, কারণ এই নোংরা রাজনীতি যদি আপনারা করেন, এভাবে যদি আপনারা রাজনীতি করতে থাকেন, তাহলে আপনি 5 বছর ক্ষমতা ব্যবহার করলেন, 5 বছর পর যখন আপনার ক্ষমতা চলে যায়, তখন প্রতিপক্ষ আপনি এখন যাক আপনি পিটলেন, এই মুহূর্তে যাক আপনি পিটলেন, সে আপনি কী অবস্থা করবি, সে কথাটা বলেন। আপনি এখন যে পিটলেন, আপনি ক্ষমতাতে আসেন, কিন্তু 5 বছর পর যখন আপনার ক্ষমতা থাকবি না, চলে গেল, ওই দলটা ক্ষমতাতে আসলো, তখন যে আপনার যে এই প্রতিশোধটা নিবি, এই কারণেই তো মনে করেন যে আমাদের নোংরা রাজনীতি ফুরোয় না, আমাদের নোংরা রাজনীতি। আপনারা জিতেছেন, ভালো কথা, প্রতিপক্ষ যে হারছে ভালো কথা, মিলেমিশে থেকে একসঙ্গে কাজ করার চেষ্টা করেন। দলাদলি তো থাকবি রে ভাই, মানুষের তো মতামত আলাদা থাকবি, কারণ বিরোধী দল যদি না থাকে তাহলে ইলেকশন করার দরকার কি? তো ভাই, এগুলো না করে মিলেমিশে থাকার চেষ্টা করেন, কারণ আপনার প্রতিপক্ষ থাকবি, আপনি 5 বছর পর ক্ষমতার থেকে চলে যাবেন, ওই দল ক্ষমতাতে আসবি, তখন আবার ওই দল আপনাকে ঝাড়বি। তো এটা হচ্ছে হিংসি করা হলো। হিংসি না করে আপোষে থাকেন, কারণ কোনো যে নেতার জন্য আপনারা কাজ করেন, সে নেতা তো আপনাকে সাপোর্ট দিবি না, নেতাগুলো কিছু করবি না। সুতরাং এগুলো না করে ভাই মিলেমিশে থাকার চিন্তা ভাবনা করেন, সবাই যাতে একসঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি, এই চিন্তা ভাবনা করলে আপনারা রাজনীতি করেন, তাহলে এদেশ থেকে নোংরা রাজনীতি চলে যাবে। হিংসা রাজনীতি বাদ দেন।